শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, সাথে অনেক ভালোবাসা। আর খুব ব্যস্ততার মধ্যেই রয়েছি, কারণ আজকে না সকালের দিকটা ভীষণ আরাম করে ফেলেছি, ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করে। আর ওই জন্য এখন বেলা হয়ে গেছে, এখন তো তাড়াহুড়া লাগবেই। আর বরমশাই আজকে বাড়িতে, তো আজকে তো একটুখানি কাজ বাজের চাপটাও বেশি, যদিও বাইরের কাজটা আমার থাকে না বরমশাই থাকলে, কারণ বাইরের কাজটা ওই করে, আর ঘরের একটু রান্না বান্নার আইটেমটা একটু হয় আর কি, এটাই। আর এদিকে দেখো রান্না করছি, দেখলেই মশলাটাকে ওই যে জলে গুলে দিয়ে দিলাম। তার মধ্যে দেখো রান্না করতে করতে আবার একটু ফোনও এসে গেল। সবার সাথেই তো আবার কথাবার্তা বলতে হয়, না বললে আবার সব বলবে যে ফোনেই ব্যস্ত, এরকম একটা ব্যাপার। আর সত্যি আমরা এখন এতটা পরিমাণে ব্যস্ত হয়ে গেছি না, কি বলবো। তো তার ফাঁকেই দেখো অন্য আর একটা ফোন দিয়ে ওই ফোন করেছিল আর কি, তো একটু কথা বলেও নিচ্ছি। আর এদিকে দেখো লঙ্কা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। আর রাইকে আনার ব্যাপারটা নেই, বড়মশাই বাড়িতে, এই কাজগুলো ওই করবে। তো ওই জন্য একটু ধীরে সুস্থেই আজকে কাজ করছি। এখন অবশ্য একটু ছুটোপুটিই করছি, বললাম না তোমাদের, কারণ ঘড়ির কাঁটাটা তো বনবন করে ঘুরছে। তো আজকে কি রান্না করছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর বড়মশাই বাড়িতে যেহেতু কিছু তো একটা স্পেশাল হবেই। তারপরে দেখো ওদিকে রান্নাটা চলছে, কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢাকা দিয়ে চলে এসেছি রায়ের পড়ার ঘরটায়। তো সকালবেলা না ঘরটা মোটামুটি গুছিয়েছিলাম, বিছানা টিছানা তুলেছিলাম, আর ঘর এই ডাইনিংটা ভালোভাবে গোছানো হয়েছিল না, বিশেষ করে রায়ের পড়ার ঘরটা। বই খাতা সমস্ত টেবিলে ছড়ানো ছিল, আর ওটা না আমার দেখে খুব অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল যেন কতক্ষণে আমি ওই কাজটা সারবো। কাজ এরকম চোখের সামনে যদি এরকম এলোমেলো দেখি না, তো আমার না খুব একটা শরীরে কিরকম হতে থাকে, যেন মনে হয় যেন কতক্ষণে আমি ওই জায়গাটা টিপটাপ করে রাখবো। তো এটা তোমাদের কার কার হয়, এটা কমেন্টের মাধ্যমে জানিও। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে বক বক করতে করতে এই দেখো কাজটা কিন্তু করে ফেলছি। আর এদিকে জানো তো আমি এই কাজটা করি কিন্তু শুধু কাজ করি না, সাথে কিন্তু সমস্তটাই চেক করি যে রায়ের কি পড়া আছে, কি দিল, কি কপি টপি আবার বেরোলো নাকি, সবটাই কিন্তু চেক করি আর গুছাতে থাকি। গুড আফটারনুন। এখন ঘুরিতে বাজে 1:45, রান্নাবান্না চলছে। রান্নাবান্না এখনও হয়ে ওঠেনি আজকে, বড়মশাই বাড়ির জন্য বাড়িতে, তাই কাজের ঢিলামি দিয়ে দিয়েছি আজকে। তো ধীর গতিতে আজকে কাজ, আর এমনিও শরীরটা ভালো না। আর তার মধ্যে রাইকে আনতে যাওয়ার ব্যাপারটাও নেই, বড়মশাই যাবে আনতে, ওই জন্য আরও ঢিল। আর শরীর তোমাদের বললাম সত্যি খুব খারাপ লাগছে আজকে শরীরটা, সকাল থেকে বসে বসেই ছিলাম, তবু কাজগুলো তো করতেই হবে। ওই জন্য রান্নাবান্না প্রায় শেষের দিকে, তবে বেশি বাকি নেই, 1:45 বাজে, ওই 1:30টার মধ্যে হয়ে যাবে। আবার পুজো রয়েছে। ভাত হয়ে গেছে, আজকে বিশেষ কিছু করবো না রান্না, এক তরকারি ভাত। তো এই যে রান্না বান্না, এই দেখো বড়মশাই বাড়িতে, আর ভালো মন্দ হবে না সেটা কি হয়, চিকেন নাহলে মাটন, দুটোর একটা তো হবেই বাড়িতে। এই যে মাটন নিয়ে এসছে, এখন রান্না বান্না চলছে, কষানো চলছে, ঝটপট রান্না করব। আজকে রান্না করার একদম এনার্জি নেই। আজকে বড়মশাইকে বলেছিলাম রান্না করতে, সে আর করবে না। সে বললো রান্না করার কথা বলাতে সে বলছে যে আমি খাবো না, বলছে খাবো না, থাক ছেড়ে দাও, আনতে হবে না, তবু রান্না করবে না। কি গো, হ্যাঁ একটু তাড়াতাড়ি করো, ঠাকুরের জলটা তুলে দাও। হ্যাঁ তুমি তো ঘষা মাজা করছো, ওই জন্যই বললাম টাইম লাগবে। আর বাসন রয়েছে কটা, মাংসটা প্রেশারে দিয়ে, প্রেশার কুকারে না দিলে তো হবে না, প্রেশারে দিয়ে বাসন কটা মেজে নিয়ে স্নান করব। আর বড়মশাইকে বললাম তোমরা দেখে শুনলে জলটা তুলে দেবে, তারপর ধীরে সুস্থে পুজো করবো। রাই আসতে অনেক সময় বাকি, রাই তো সেই 2:45-র সময় আসবে। আর ওদিকে যে মেশিন চলছে কাছাকাছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, এই দেখো আমটা দিদিদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম,
আমটা বেশ বড় ছিল বলে আর শক্ত হয়ে গেছিল বলে চালের মধ্যে ঢুকিয়েছিলাম। যেহেতু ওই চালের বালতিটা মানে নেওয়া হয় না, ওখানকার চালটা এখনো মানে রান্নার কাজে লাগাই না, আর একটা বালতি থেকে নিই, তো মনেই নেই। আজকে ওই বালতির চালটা নিতে গিয়ে দেখছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখো শুকিয়ে কি কন্ডিশন। তো খারাপ হয়নি, রাই এসে খেয়ে নেবে খুশি খুশি হয়ে। দেখো খুব সুন্দর গন্ধ, হিমসাগর তো পুরো চাল মানে বালতির চালটা মানে একদম গন্ধ হয়ে গেছে, সুন্দর গন্ধ। আর মিষ্টিও হবে, ওদের গাছের আম তোমাদের তো এর আগে অনেক আগের ভিডিওতে মানে গত বছরের ভিডিওতেও দেওয়া আছে যে খুব মিষ্টি আমগুলো, শুকিয়ে গেছে। আর এদিকে নিজেরা নতুন ফল খাওয়ার আগে ঠাকুরকে দিয়েই খাই, তো বড়মশাইকে ওটা দেখাতে বড়মশাই দেখো আম নিয়ে এসছে ঠাকুরকে দেওয়ার জন্য। তো এখনকার আম টক হবে, এখনকার আম মিষ্টি হবেও না, এখনও গাছ পাকেইনি, মানে হিমসাগর ফার্স্ট পাকে, তো হিমসাগরও এখনও পাকেনি। তো তাও নিয়ে এসছে, কারণ যেহেতু ওই আমটা ঘরে খাওয়া হবে, ঠাকুরকে না দিয়ে তো খাবোই না, ওই জন্য নিয়ে এসছে। আগে মায়ের ওখানে, বিশেষ করে মায়ের ওখানে না দিয়ে নতুন ফল খাই না, তো ওই জন্য নিয়ে এসছে। তো দেখা যাক, মিষ্টি মানে টক না হলেও কি হবে, খুব মিষ্টি হবে না, গাছ পাকা তো হালকা একটু পানসে ভাবটাই হবে, কিন্তু ঠাকুরের ফল টক না হওয়ারই কথা। দেখা যাক, চলো। আর এই যে ছুটি বলে বড়মশাই কিন্তু কাজ কিছু কম থাকে না, কাজ ভালোই থাকে। সকাল সকালে যে রেশন তুলে নিয়ে এসছে, রেশনের জিনিস, যদিও এই কাজটা খুবই মানে তার কাছে বিরক্তিকর, কারণ সে এই কাজটা করতে চায় না। গত মাসে যাওয়াই হয়নি, গত মাসেরটা মানে একদম তোলাই হয়নি, বাদই গেছে। এ মাসে ওই যে ঠেলে নিতে পাঠিয়েছি। চলো রান্নাবান্না সারি ঝটপট ঝটপট করে। আর ওয়েদারটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা, ওই জন্য এখন এগুলো খাওয়া যাবে। আর গরম হলেও মানুষ তো আর খাওয়া বন্ধ দিচ্ছে না, এত গরমের মধ্যেও রাস্তায় গেলে দেখা যায় বিরিয়ানির দোকানে কি পরিমাণে লাইন পড়ে। মানুষের খাওয়া বন্ধ নেই, গরম পড়লে কি হবে। খাওয়া মানুষের ঠিক আছে, সে আমার বলো আর তোমার বলো, আমিও যে খাই না তা না, তোমরাও যে খাও না, সবাই খাই, আমরা খেতে ভালোবাসি। চলো কাজ বাজ সারি, অনেক কাজ করো। এই বাড়িতে আজকে মাথা খারাপ হয়ে যাবে। মোটরটা বন্ধ করে দাও, মোটরটা বন্ধ করে দাও। তো যে রান্না বান্না কমপ্লিট হলো, আর আমার এখনো স্নান টান কিচ্ছু হয়নি, কিন্তু মাকে খেতে দিয়ে দিই। বুড়িতে এখন কটা বাজে গো, কটা বাজে ঘড়িতে? 1:30 বাজে। এই দেখো আজকে চটজলদি করেছি, আর এই সবই এই যে রেয়াজি পিস, এই তো আবার খাবে না এখন, বেছে সলিড পিস এনেছো গো? হ্যাঁ সব কিছুই রেয়াজি রয়েছে। ও যে আছে, সেদ্ধ হয়েছে খুব সুন্দর, দেখো সেদ্ধ হয়ে গেছে, একদম ভালো নরম হয়ে গেছে মাংস। 2 পিসই দিলাম, মা বেশি খায়ও না, আর লাগলে পরে দেব। চলো এই আর ভাত, আর কিছু করিনি। দেখো ঠিক স্কুল ছুটির টাইমটায় এই দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ, এই যে হাতে জল আসছে। একটু পরে হলেই কিন্তু আর কিন্তু অসুবিধা হতো না, মেয়েটা বাড়ি চলে আসতো। এমনি ঠান্ডা লেগে রয়েছে, ওষুধ চলছে, ঠান্ডার বুকে প্রচণ্ড কফ হয়ে রয়েছে। আর হাওয়াটা কিন্তু খুব ভালো লাগছে, ঠান্ডা। আর আমি এই যে স্নান করলাম চটপট করে, বাসন মাজা, জামা কাপড় ধোয়া এগুলো করিনি, এগুলো না করেই আগে পুজোটা করবো, কারণ রায় চলে আসবে, রায়কে খেতে দিতে হবে। দেখো শিলা বৃষ্টি হচ্ছে, ঠাস ঠুস করে শিল পড়ছে, জল আসছে জানলা দিয়ে। মেয়েটা এখনো আসেনি, দেখো রাই এখনো আসেনি, মেয়েটা এখনো ঢোকেনি, আর তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে, ফোনও করতে পারছি না।
শিল পড়ছে আবার, হাওয়া হচ্ছে দেখো। এই ঝড় বৃষ্টি মাথায় করে মেয়েটা কোথায় রয়েছে, ভালো লাগছে না। কি পরিমাণে দেখো ঝড় বৃষ্টি। দেখো গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখো শিল পড়ছিল, এখন আবার বন্ধ হয়ে গেছে। মনটা না একদম ভালো লাগছে না। কি ঝড় বৃষ্টি বলো, মেয়েটা কোথায় কে জানে, ফোনও করতে পারছি না, রাস্তায় রয়েছে নাকি কোথাও দাঁড়িয়ে বুঝতেও পারছি না। তেমনি ঝড় তেমনি বৃষ্টি তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো এই বৃষ্টির মধ্যে দেখো হাতে দেখো মিষ্টি নিয়ে ঢুকছে, কি খাওয়ার লোভ দেখো। এই গেটটা কে আটকাবে, যা যা বাবা যা। এই যে পুরো ভিজে আমার মেয়েটা, লিল্টু বাবা যাও। তো ব্লগটা আর কন্টিনিউ করছি না, দেখলেই রায় কি অবস্থায় বাড়ি ফিরলো। এখন ওকে ফ্রেশ মানে গা হাত পা ভালো করে পরিষ্কার করে খেতে বসবো, সবাই মিলে খেতে বসবো। তো চলো তাহলে ব্লগটা এখানেই এন্ড করে দিই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগের সাথে। টাটা।